কাচ্চি বিরিয়ানি রান্না করতে যারা ভয় পান তাদের জন্য আজকের এই সহজ বিরিয়ানি রেসিপি। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, শুকরিয়া। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাক্কি বিরিয়ানি রেসিপি, যেটা রান্না করা খুবই সহজ। সিক্রেট মশলা তৈরি সহ সমস্ত টিপস সহ আমি আজকের এই রেসিপি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। চলুন তাহলে রেসিপি দেখে নেই। পাক্কি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি খাসির মাংস 1 কেজি। আমি এখানে হাড় সহ বড় বড় টুকরো করে রাখা খাসির মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই একই রান্না খাসির মাংস কিংবা গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়েও করে নিতে পারেন। টক দই নিয়ে নিচ্ছি হাফ কাপ। টক দইটা আমি ঘরেই বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। সেই সাথে রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আমি এখানে হাফ কাপ করে 1 কাপ তেল দিয়ে দিলাম। সিক্রেট মশলা দিয়ে দিচ্ছি এখানে। এই মশলা রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আর এটা দেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ। আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি 2টি তেজপাতা মাঝখান থেকে চিড়ে। আরও দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো, চিনি 1 টেবিল চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়ি, 1 চা চামচ গরম মশলা গুঁড়ি, 1 টেবিল চামচ ধনে গুঁড়ি, 1 টেবিল চামচ জিরা গুঁড়ি। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এই কাজটা হাত দিয়েই করতে হবে, হাতা খুন্তি দিয়ে করলে কিন্তু মিশ্রণটা ভালো হবে না। আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু চুলা জ্বালাইনি। আমি এভাবেই চুলার উপরে প্যানটা রেখে এই মাংসটা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। চলে আসলাম 1 ঘন্টা পরে। দেখুন এই পর্যায়ে দেখতে কতটা অতুলনীয় লাগছে। আমি একটা হাতা দিয়ে এবার উল্টে পাল্টে একটু মিক্সড করে নিচ্ছি। এখন আমার মনে পড়েছে আমি কিন্তু বাদাম বাটাটা প্রথমে ব্যবহার করিনি, তাই এই পর্যায়ে 2 টেবিল চামচ বাদাম বাটা ব্যবহার করে দিলাম। এবার এই বাদাম বাটাটাকে আবারও খুব ভালোভাবে এই মাংসের সাথে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই তরকারিটা একটু বলক চলে আসবে। এই যে দেখুন ঢাকা উঠিয়ে নিয়েছি। এবার আবারও একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে জাল করে নিব প্রায় 30 মিনিটের মতো। এদিকে আমি বাসমতি চালটা ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে। আমি এখানে যতটুকু চাল নিয়েছি তার থেকে দ্বিগুণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এখানে 600 গ্রাম চাল নিয়েছি। আপনারা চাইলে পোলাও চালটা দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। এখন ভিজিয়ে রাখবো। এদিকে আমি চলে আসলাম 30 মিনিট পরে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার মাংসের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, রান্নাটাও অনেকটাই হয়ে এসেছে। এবার আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। আর চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিব। আলুটা ভাজার সময় আমি খুব সামান্য লবণ আর খুব সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভেজে রেখেছিলাম। এবার এই আলুটা দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে মিক্সড করে দিয়ে চুলার আঁচটা আবারও মিডিয়াম আঁচে করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। এই যে দেখুন চলে আসলাম। এবার আমি ঢাকাটা উঠিয়ে নিয়ে চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দিব। আর এখানে ঢাকাও দিব না, আর চুলার আঁচটা মিডিয়াম আছে কিংবা লো আছে কোনোভাবেই রাখবো না। এবার আমি চুলার আঁচটা সম্পূর্ণ হাই দিয়ে এই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। মাংস আর আলুর সাথে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো লেগে আসছে, তেলটা আলাদা হয়ে যাচ্ছে, সেই পর্যন্ত আমি এই রান্নাটা কিন্তু করে নিব। আর মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু মশলা বেশি, না হয় কিন্তু নিচে লেগে যাবে, পুড়ে যাবে। আর তরকারির টেস্ট প্রথমেই নষ্ট হয়ে গেলে আপনার বিরিয়ানিটা কিন্তু ভালো হবে না। এই যে দেখুন বেশ অনেকটা সময় পরে কিন্তু আমার তরকারির রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। তেলটা উপরে এরকম ভেসে আসলে আমি চুলা থেকে এই তরকারিটা নামিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে ঢেকে। এই পর্যায়ে আমি আরও একটা প্যান বসিয়ে দিলাম, সেখানে পানি দিয়ে দিয়েছি চালের থেকে দ্বিগুণ পরিমাণ। এবার এই পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ভিনেগার। আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে অ্যাড করে দিচ্ছি সাজিরা খুব সামান্য, স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 2-3টি এলাচ, 2-3টি লং, 2 টুকরো দারচিনি, 3-4টি আস্ত কাঁচামরিচ। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তারপরে আমি আরও একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি দুধের। চলুন সেটি দেখে নেই। আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর সেই সাথে নিয়ে নিচ্ছি কেওড়া জল, গোলাপ জল 1 টেবিল চামচ। মিক্সড করে নিয়েছিলাম আমি হাফ হাফ করে। আর সেই সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ জর্দা রং। আপনারা চাইলে জাফরানটা ব্যবহার করতে পারেন। মিক্সড করে নিয়ে এক সাইডে রেখে দিব। আর এদিকে আমি যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। চালটা খুব বেশি চাপাচাপি করে ধুতে যাবেন না, আলতো হাতে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। সব ভিডিও শেয়ার করা যায় না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। এবার এই চালগুলো আলতো হাতে দিয়ে আমি আলতো হাতে আবার একটা হাতা দিয়ে খুব ভালোভাবে চালগুলো নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিক্সড করে দিয়েছি। প্রথমে আমার তেল দিতে মনে ছিল না, এবার আমি তেলটা দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ তেল দিয়েছি। এবার আবার একটু মিক্সড করে নিচ্ছি আর অপেক্ষা করব
করব এখন চালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। চালটা আমি 80% পর্যন্ত সেদ্ধ করে নিব। এই যে দেখুন চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চাল আপনাদেরকে একটু চেপে দেখিয়ে দিচ্ছি। হাতে নিয়ে যখন দেখবেন চালটা ধরলে এরকম ভেঙে যাচ্ছে কিন্তু গলে যাচ্ছে না, তখন বুঝবেন চালটা আপনার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে চালটা সেঁকে নিব। এবার আমি এই বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য ওই একই প্যানের মধ্যে আগে থেকে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে উপরে আমি আলুগুলো রাখবো আর নিচে মাংসগুলো রেখে উপরে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চালগুলো এবার ছিটিয়ে দিব। চালগুলো দেওয়া হয়ে গেলে হাতার মাধ্যমে খুব সুন্দর করে সমান্তরাল করে বিছিয়ে দিতে হবে। খুব বেশি জোরাজুরি করে চাপাচাপি করবেন না, তাহলে চালগুলো কিন্তু এ পর্যায়ে ভেঙে যাবে। দেখুন আমি কিভাবে আলতো হাতে কাজগুলো করে নিচ্ছি। একটু লক্ষ্য করবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। চালগুলো খুব ভালো করে বিছিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে দুধের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। যেই দুধের মিশ্রণটা রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আলু বোখারা ৫-৬টি। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। সেই সাথে এখানে অ্যাড করে দিচ্ছি কিশমিশ ১০-১৫টির মতো হবে। আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা। একটু ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে এখানে অ্যাড করে দিচ্ছি ২ চা চামচ পর্যন্ত ঘি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু আপনার এই বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। সবকিছু দেওয়া হয়ে গেলে আমি দমে রেখে দিয়েছিলাম একটা তাওয়াল দিয়ে। তবে সেই ভিডিও ক্লিপটি আমি শেয়ার করতে পারছি না, খুবই দুঃখিত। আমি ৩০ মিনিটের জন্য এভাবে দমে রেখেছিলাম। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমরা যে আটার একটা মিশ্রণ তৈরি করে ঢাকা দিয়ে ঢেকে রাখি, সেই কষ্ট করার কোনো দরকার নেই। এরকম একটা ভারী তাওয়াল বা কাপড় দিয়ে আপনারা কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তবে সেই কাপড়টা অবশ্যই পরিষ্কার হতে হবে। এই যে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আর খুব সুন্দর কিন্তু সেন্ট বের হচ্ছে। আপনারা যখন রান্না করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর মাংসটা কত সুন্দরভাবে রান্না হয়েছে। যে দেখুন একটা চালও কিন্তু ভেঙে যায়নি, আমার এই খাবারটা কিন্তু নিচেও লেগে যায়নি। আপনাদের যদি কড়াইটা যদি পাতলা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু চুলার যেই কড়াই দিবেন সেই কড়াইয়ের নিচে একটা রুটির তাওয়া ব্যবহার করতে পারেন। দেখুন কতটা ইয়ামি এবং লোভনীয় লাগছে। আমি আপনাদেরকে এটা বোঝাতে পারবো না, আপনারা যখন রান্না করবেন অবশ্যই বুঝতে পারবেন। স্ক্রিনে দেখে যতটা আপনারা আন্দাজ করতে পারছেন ঠিক ততটাই আমি আপনাদেরকে বোঝাতে পারবো। আমার এই বিরিয়ানির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই। এতে করে অল্প হলেও আমি উৎসাহিত হব। চেষ্টা করব আপনাদের সাথে আরও ভালো ভালো মজার মজার রেসিপি শেয়ার করার জন্য। আমি এখন এই বিরিয়ানিটা একটা সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি। ছুটির দিনে এরকম ১ প্লেট বিরিয়ানি হলে আর কিছুই লাগে না। হাজব্যান্ডকে খুশি করতে এরকম ১ প্লেট বিরিয়ানি যথেষ্ট। এই যে দেখুন আমার রান্নাটা কত লোভনীয় হয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি সিক্রেট মশলা। এখানে যা যা মশলা আছে এই সব মশলাগুলো আমি একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। ১ মিনিট চোখ বুলিয়ে নিলেই আপনারা বুঝতে পারবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।